আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে এখন যে ক্লাসটা আমি নেব সেটি হলো নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9-এর ত্রিকোণমিতি। একটা সৃজনশীল ইম্পর্টেন্ট একটা সৃজনশীল নিয়ে আজকে ক্লাস করব। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। tan থিটা ইকুয়াল প্লাস sec থিটা ইকুয়াল টু x বাই ওয়াই এবং থিটা সূক্ষ্মকোণ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে x ইকুয়াল টু ওয়াই বাই 2 মাইনাস রুট 3। আবার x ইকুয়াল টু ওয়াই রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো। গোয়া বলেছে কি প্রমাণ করো যে cos থিটা ইকুয়াল টু 2xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এই সৃজনশীল প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা যেটা পারলে তোমাদের অনেক কি হবে, হেল্প হবে। তোমার পরীক্ষায় সুন্দর করে হয়তো বিভিন্ন রকম জ্যামিতি, ঘোরানো পেছানো জ্যামিতি করতে পারবে। তো যাই হোক, এরকম বহু ভিডিও, অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং করব। তোমরা সেগুলো দেখে খুব ভালোভাবে শিখে নেওয়ার চেষ্টা করবে। তো খেয়াল করো, বলেছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে x ইকুয়াল টু y বাই 2 মাইনাস রুট 3, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখি কিভাবে প্রমাণ করা যায়। এখানে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x বাই y। আবার প্রশ্নে বলা আছে sec ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে এটা কি লিখতে পারি, tan 60 ডিগ্রি প্লাস sec 60 ডিগ্রি ইকুয়াল টু x বাই y। কি করলাম, শুধুমাত্র থিটার মান বসিয়ে দিলাম। tan 60 ডিগ্রি মানে কি, tan 60 ডিগ্রি মানে আছে √3, sec 60 ডিগ্রি মানে আছে কি cos 60 ডিগ্রি, ঠিক উল্টোটা। cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তার উল্টো করলে কি হয় 2/1, তার মানে হচ্ছে কি শুধুমাত্র 2 ইকুয়াল টু x বাই y। বা ওখানে কিন্তু প্রমাণ করতে বলেছে x ইকুয়াল টু y বাই 2 মাইনাস রুট 3। তো 2টা আগে 3টা পরে, তাহলে 2টা আগে নেই 3টা পরে নিতে হবে, নিলাম। বা x বাই y ইকুয়াল টু 2 প্লাস রুট 3, বা x ইকুয়াল টু এটা কি হবে, ওয়াইটা গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে হবে কি y ইন্টু 2 প্লাস √3। কিন্তু প্রমাণ কিন্তু এখনো হয়নি, প্রমাণে কিন্তু নিচে আছে 2 মাইনাস √3। তাহলে একই জিনিস এখানে প্লাস, আর ওটা বলছে কি মাইনাস, তাহলে দেখে বোঝা যাচ্ছে কি লব ও হরকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কিন্তু চিহ্নটা হবে কি ব্যতিক্রম, ভিন্ন। তাহলে x ইকুয়াল টু y ইন্টু 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, এটা হচ্ছে লব, আর হর হচ্ছে কি করলাম, লব ও হরকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কি হচ্ছে x ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সূত্রটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। নিচে কি হবে 2 মাইনাস √3। বা x ইকুয়াল টু 2 স্কোয়ার করলে কি হয়, 2 স্কোয়ার করলে হয় 4, আর √3 স্কোয়ার করলে হয় আসছে কত 3, আর নিচে আছে 2 মাইনাস √3, 2 মাইনাস √3। বা x ইকুয়াল টু 4 মাইনাস 3, তার মানে হচ্ছে 1, বা হচ্ছে 2 মাইনাস √3। বা x ইকুয়াল টু y বাই 2 মাইনাস √3। তাহলে কি হলো, এখন দেখে বোঝা যাচ্ছে x ইকুয়াল টু y বাই 2 মাইনাস √3, এটাই কিন্তু প্রমাণ করতে হবে, তাই না। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে x ইকুয়াল টু y বাই 2 মাইনাস √3, এটা কিন্তু প্রমাণ করতে হবে। প্রমাণ হয়ে গেল। এবার দেখি খ নম্বরটা বলছে, খ নম্বর কি বলেছে, x ইকুয়াল টু y রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো। x ইকুয়াল টু y ইন্টু √3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে যেটা দেওয়া আছে এটা কিন্তু আমরা আবারও লিখতে হবে। দেওয়া আছে কি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x বাই y। বা tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x এর মান কত, x এর মান প্রশ্নে দেওয়া আছে y রুট 3, আর নিচে y আছে, এই যে মানটা বসিয়ে দিলাম, তাই না। tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু কাটাকাটি করলে হবে আছে √3। এখান থেকে কিন্তু মানে থিটা এর মান বের করতে হবে। তো থিটা এর মান বের করতে গেলে এখানে কিন্তু ত্রিকোণমিতির সমাধান, তোমরা জানো যে ত্রিকোণমিতিতে
অঙ্ক সাইন কজ ভাঙালেই কিন্তু হয়ে যায়। ট্যান সমান সাইন বাই কজ, সেক সমান কি 1 বাই কজ, কট সমান কজ বাই সাইন, এগুলো সূত্র যেগুলো তোমরা জানো, এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে কিন্তু অবশ্যই অঙ্কটা হয়ে যাবে। তার মানে কি সাইন কাজ করে সেটা হয়ে যাবে, তাই না? সেভাবে কিন্তু আমরা করতে পারি। আবার এখানে আর একটা বিষয় করা যায় যে কি ট্যান অথবা সেককে ডান পাশে নিয়ে যাওয়ার পরে যদি সেটা আবার সূত্রে ভাঙানো হয় সেটাও কিন্তু হয়। তো যাই হোক, দেখি আমরা কি করি। ট্যান থিটা ইকুয়াল টু কি হবে সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা ইকুয়াল টু √3, বা এখানে লসাগু করলে কি হবে কস থিটা উপরে থাকছে কি সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু √3। এবার যদি এখানে এরকম করা যায় সাইন থিটা প্লাস 1 √3 কস থিটা, অবশ্যই যাই। এটাকে কি করবো, উভয় পক্ষকে বর্গ করে দেব। সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার √3 কস থিটা তার হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করছি। এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে হবে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটা স্কোয়ার করলে কি হয় √3 কে স্কোয়ার করলে হবে আছে 3, আর cos থিটা কে স্কোয়ার করলে হবে আছে cos স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 3 cos স্কোয়ার থিটা। যেহেতু থিটার মান বের করতে হবে, তার মানে কি থিটার মান বের করতে হবে, দ্যাট মিনস ত্রিকোণমিতিতে এটা কি করতে হবে সমাধান করতে হবে। তো সমাধান করার নিয়মটা কি, ত্রিকোণমিতিতে সমাধানের নিয়মটা মানে সমাধান করলে কার মান বের হবে থিটার মান। তোমরা হয়তো জেনে থাকবে ত্রিকোণমিতিতে সমাধান বলতে কার মান বের করতে হয় থিটার মান। তো এখানে সাইন থিটা, এখানেও সাইন থিটা, এটা কিন্তু আছে কস থিটা, তাহলে এই কস থিটাটা পরিবর্তিত হয়ে বা চেঞ্জ করে কি করতে হবে সাইন থিটা তৈরি করতে হবে, তাই না? আবার সাইন থিটা পরিবর্তিত হয়ে করে কিন্তু আমরা কস থিটা করতে পারি, কিন্তু কোনটা করব সেটা কিন্তু অঙ্কেই বলে দেবে। কারণ দেখো এটা সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইনের মাথায় কি স্কোয়ার, এটা শুধু সাইন থিটা মানে অনলি সাইন, মানে পাওয়ার কিন্তু কিছু নাই, মানে 1 আছে স্কোয়ার নাই, এখানে কিন্তু কজ স্কোয়ার, তাহলে ভাঙাতে হবে কোনটা, এখানে ভাঙানোর নিয়মটা দুইটা। একটা হচ্ছে দেখতে হবে যে কার পাওয়ার সবচেয়ে কম, যেটার পাওয়ার সবচেয়ে কম হবে সবগুলোকে ভাঙিয়ে সেটা করতে হবে। নাম্বার 2, স্কোয়ার না থাকা পর্যন্ত কিন্তু সেটাকে ভাঙানো যাবে না। তাহলে এর পাওয়ার 2, এর পাওয়ার 1, এর পাওয়ার 2, তাহলে সবচেয়ে কম পাওয়ার কার সাইন, তাহলে সব কিছুকে ভাঙিয়ে সাইন করতে হবে। তো এই দুটো অলরেডি সাইনে আছে, এটা কিসে আছে কজ, তাহলে এই কজ স্কোয়ারটা ভাঙালে কিন্তু আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার পাওয়া যায়, তাই না? সেটাই করি, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা মানে আছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা এটা কি করা যাবে 3 দিয়ে গুণ করি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 3 দিয়ে গুণ করো 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, বা এবার কি করতে হবে সব বাম পাশে নিয়ে আসতে হবে, প্লাস 3 বাম পাশে আনলে -3 সাইন স্কোয়ার থিটা বাম পাশে আনলে +3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন স্কোয়ার থিটা 3 সাইন স্কোয়ার থিটা যোগ করলে হবে 4 সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা -2 ইকুয়াল টু 0, যোগ বিয়োগ করলে -2 হয়। এখান থেকে যদি আমি 2 কমন নিতে পারি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা -1 ইকুয়াল টু 0, তাই না? এখানে কিন্তু ঠিকই লিখছিলাম, আজান দিচ্ছে। তাহলে এখানে আছে 2 তাহলে কি হবে যদি 0 নিচে চলে যায় তাহলে কি হবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা -1 ইকুয়াল টু 0, কারণ এই 2 এখানে গুণ আকারে আছে, এই গুণ থাকলে ওপাশে গেলে কি হয় আমরা জানি সমীকরণে এই পাশে গুণ থাকলে ওপাশে গেলে ভাগ হয়, তাহলে 0/2 তাহলে 0, এটাকে কিন্তু মিডল টার্ম করা যাবে, তাই না? এখানে 2 আর 1 গুণ করলে হয় কি 2, তাহলে 2 1 কে 2, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা -1 ইকুয়াল টু
0, তাই না? দুটা থেকে একটা বিয়োগ করলে কি প্লাস একটাই থাকে, এখান থেকে কমন যাবে কি 2 sin থিটা কমন যাবে, থাকছে sin থিটা প্লাস 1, এখান থেকে মাইনাস কমন যাচ্ছে, তাহলে sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা sin থিটা প্লাস 1 ইন্টু 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে হয় অথবা, অথবা লিখি সেটা তাই লিখবো, তাই না? হয় অথবা লিখতে হবে, হয় অথবা হয় sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? বা sin থিটা ইকুয়াল টু কি মাইনাস 1, আর এখানে আসবে আছে কি sin থিটা ইকুয়াল টু 1/2। এখন একটুখানি খেয়াল করো তোমরা, এই যে sin থিটা ইকুয়াল টু মাইনাস 1, অনেকে বলবে এই মাইনাস 1 বেরিয়েছে তার মানে কি এটা গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু গ্রহণযোগ্য। sin পাই এর মান আছে 0 আর cos n পাই এর মান আছে মাইনাস 1, তাহলে এটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ কি মাইনাসের জন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান মাইনাসের জন্য কখনোই কি ওই সূক্ষ্মকোণ হয় না, এই জন্য আমরা এটা বলতে পারি এটা কি নয়, গ্রহণযোগ্য নয়। কিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? কারণ থিটা সূক্ষ্মকোণ, এই ক্ষেত্রে, তাই না? কারণ এখানে যদি আমরা মাইনাস 1 বের করি তাহলে এখন হবে নাকি, এরকম হবে কিন্তু ওটা তো হায়ার ম্যাথে আছে, হায়ার ম্যাথে আছে বিধায় এখানে অতটা চিন্তা ভাবনা করার দরকার নাই, মাইনাস আছে বলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ। বা এখানে বেরোবে sin থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান, 3 ডিগ্রির মান, অতএব থিটা ইকুয়াল টু 3 ডিগ্রি, এই যে সূক্ষ্মকোণ। অনেক হয়তো ভাববে নেই যে সাইন মাইনাস 1 এটা আবার সার নিল না কেন, কিন্তু এটার কিন্তু একটা সমাধানের পথ আছে, সেটা কি, এটা সমাধান করতে কিন্তু ওই যে কোয়াড্রেন্ট হিসাব করা লাগে, কোয়াড্রেন্ট, যেমন সেটা কি sin থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 0 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এবার সাইন মাইনাস কোন ঘরে, এই সাইন এই ঘরে আর এই ঘরে হচ্ছে মাইনাস, তাই না? যাই কেন করো এর ফলাফলটা আসবে না 0 ডিগ্রি, এর ফলাফল আসবে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কিন্তু থিটা কি সূক্ষ্মকোণ, সো এটা তোমাদের ভাবার দরকার নাই, এখানে এটা ভাবার দরকার নাই, কারণ থিটা সূক্ষ্মকোণ এটা ভাবলেই হবে। কিন্তু আবার জন্য মনে করো না যে সাইন থিটার মান মাইনাস হয় না, সাইন থিটার মান কিন্তু মাইনাস হয়, সাইন থিটার মান মাইনাস সহ মাইনাস 1 সহ মাইনাস 1 থেকে বড় এবং 1 সহ 1 থেকে ছোট হয়, কিন্তু এইখানে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ থিটা সূক্ষ্মকোণ বলে দিয়েছে। তো আমরা এখানে ভাঙাইছিলাম মানে কস ভাঙাইতে হয়েছিল, যদি আমি যদি কস পক্ষ নাকি সাইনটাকে উল্টো পাল্টা করতাম তাহলে কিন্তু একটা আরো একটা সুন্দর একটা কনফিগারেশন চলে আসতো, তাই না? এবার করবো হচ্ছে গ। গ বলেছে প্রমাণ করো যে cos θ ইকুয়াল টু 2xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে প্রমাণ দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x ভাগ y, বা এখানে tan থিটা ইকুয়াল টু লিখতে পারি x বাই y মাইনাস sec থিটা। উভয় পক্ষকে কি করা যায়, উভয় পক্ষকে স্কয়ার করা যায়, এ মাইনাস হোল স্কয়ার, তার মানে সূত্র কি হবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, x বাই y হোল স্কয়ার, তার মানে x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস 2x বাই y sec থিটা। এই sec স্কয়ার মানে লিখতে পারি আমরা কি tan স্কয়ার, কারণ এখানে tan স্কয়ার আছে বলে আমরা tan স্কয়ার করে নিলাম। তাহলে tan স্কয়ার থিটা, এটা বাম পাশে আনলাম,
তাহলে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2x বাই ওয়াই সেক থিটা প্লাস 1। এটা মাইনাস করলে কি হবে 0 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2x বাই ওয়াই সেক থিটা প্লাস 1। এই মাইনাস যেটা আছে এটা বাম পাশে হবে প্লাস, তাহলে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু লসাগু করা যায় ওয়াই স্কোয়ার, তাহলে থাকবে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এখানে কি হবে সেক থিটা ইকুয়াল টু এখানে হবে হচ্ছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে 2x ওয়াই স্কোয়ার। সেক মানে হচ্ছে কি 1 বাই কস থিটা, আর এখানে এই ওয়াই আর ওয়াই স্কোয়ার কাটলে কি হবে নিচে হবে 2x ওয়াই। এটা ব্যস্তকরণ করি তাহলে কি হয়ে যাবে 2 cos থিটা ইকুয়াল টু 2x ওয়াই ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রুভড। কালি ফ্রি গেছে মনে হচ্ছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে প্রমাণ। এখানে cos থিটা ইকুয়াল 2x ওয়াই ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে প্রমাণ করে ফেললাম, তাই না? তো ওই খর যে অঙ্কটা ওইখানে আমরা করেছিলাম কত নম্বর লাইনে, 3 না 4 নম্বর লাইনে করেছিলাম সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু √3 cos থিটা। যদি আমি ওয়াই পক্ষকে বর্গ না করি 1টাকে ডান পাশে দিয়ে দিতাম তাহলে কিন্তু আর ওই যে মাইনাসের ঝামেলাটা আসতো না। যাক, তো ওটা ঠিক করে নিবে। তো আমরা যেটা করেছি ওটাও সঠিক, কোনো ভুল নাই। তো যাই হোক, এই হচ্ছে প্রমাণ। আমরা যে সমস্যাটা লিখেছি সমস্যার সমাধানটা করে ফেলেছি। তো তোমরা এগুলো সমাধান ত্রিকোণমিতিক যে অঙ্ক এটা খুব ভালোভাবে বাড়িতে করবে এবং শিখবে, আরও ভালো করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।